Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি কুডের সমস্ত ব্যবহার নিয়ে এসেছি। অর্থাৎ আজকের এই ভিডিওটাতে তোমরা শিখতে পারবে যে আমরা সেন্টেন্সে খুবই সহজে কুড বি, কুড হ্যাভ বিন কে কি করে ব্যবহার করতে পারি। দেখো, কুড হলো একটা মোডাল ভার্ব, আর সেন্টেন্সে তোমরা যদি মোডাল ভার্বগুলোর ব্যবহার না জানো, অর্থাৎ কখন কোন অর্থে কোন মোডাল ভার্বটার ব্যবহার সেন্টেন্সে করতে হয় সেটা যদি তোমরা না জানো, ইংরেজি বলাটা কিন্তু খুবই কঠিন তোমাদের কাছে হয়ে উঠবে। তো তোমরা বুঝতে পারছো আজকের টপিকটা কতটা ইম্পর্টেন্ট, অর্থাৎ সেন্টেন্সে কুডকে সঠিকভাবে ব্যবহার করতে জানাটা কতটা দরকার। তাহলে তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। আর যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব কুডের ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা কুডকে কি করে ব্যবহার করতে পারি। দেখো, কুডকে কিন্তু আমরা 3 রকম অর্থে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। দেখো, সেন্টেন্সে আমরা ক্যানের পাস্ট টেন্স হিসাবে কুডকে ব্যবহার করে থাকি, অর্থাৎ ক্যানের অর্থ হলো করতে পারা আর কুডের অর্থ হলো করতে পেরেছিলাম। তো এরকম অর্থে কিন্তু আমরা কুডকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, সে পরীক্ষাটিতে সফল হতে পেরেছিল। she could crack the exam, she could crack the exam। যদি আমি বলি সে পরীক্ষাটিতে সফল হতে পারেনি, তাহলে সেন্টেন্সটা কিভাবে তৈরি করব? she couldn't crack the exam, she couldn't crack the exam। তো সেন্টেন্সে করতে পেরেছিলাম বোঝাতে আমরা কুডের ব্যবহার সেন্টেন্সে করি, আর করতে পারিনি বোঝাতে আমরা কুডন্ট অর্থাৎ কুড নট এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলি সেদিন আমি সত্যিটা বলতে পারিনি, তাহলে সেন্টেন্সটা কিভাবে বলবো? আই কুডন্ট টেল দ্য ট্রুথ দ্যাট ডে, আই কুডন্ট টেল দ্য ট্রুথ দ্যাট ডে। এবার আমরা দেখব কুডের পরের ব্যবহারটা। দেখো, এই ব্যবহারটা কিন্তু খুবই সহজ ছিল। আমার মনে হয় তোমরা খুব সহজেই সেন্টেন্সে কুডকে এই অর্থে ব্যবহার করতে পারবে। পরের অর্থটা দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি যদি সারা পৃথিবী ঘুরতে পারতাম, বা আমি যদি তাকে আর একবার দেখতে পারতাম। অর্থাৎ সেন্টেন্সে আমরা ইচ্ছা বা উইশ বোঝাতে চাইছি। তো এরকম অর্থে আমরা কুডের ব্যবহার উইশের সাথে করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি পাখির মতো আকাশে উঠতে পারতাম। আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড, আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। দেখো, সেন্টেন্সটাতে কিন্তু ইচ্ছা বোঝাচ্ছে, অর্থাৎ আমার ইচ্ছা পাখির মতো আকাশে উড়ে বেড়ানো। যদি আমি পাখির মতো আকাশে উড়ে বেড়াতে পারতাম। তো এরকম অর্থেও কিন্তু আমরা কুডের ব্যবহার সেন্টেন্সে করছি। আর একটা এক্সাম্পল দেখো, আমি যদি মন পড়তে পারতাম। আই উইশ আই কুড রিড মাইন্ডস, আই উইশ আই কুড রিড মাইন্ডস। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা উইশ অর্থাৎ ইচ্ছা বোঝাতে সেন্টেন্সে কুডের ব্যবহার করতে পারি। এবার চলো দেখি পরের ব্যবহারটা। তো কুডের এই ব্যবহারটা কিন্তু খুবই সহজ ছিল, সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব কুডের পরের ব্যবহারটা। দেখো, সেন্টেন্সে পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা বোঝাতেও কিন্তু আমরা কুডকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, সে আজকে আমাদের বাড়িতে আসতে পারে। she could come to our house today, she could come to our house today। দেখো, এই সেন্টেন্সটাতে কিন্তু পসিবিলিটি বোঝাচ্ছে, অর্থাৎ সম্ভাবনা বোঝাচ্ছে। আমি সঠিকভাবে জানি না যে সে আজকে আসবে কি আসবে না। তো এরকম অর্থে কিন্তু আমরা কুডের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আর একটা এক্সাম্পল দেখো, আমি আজ তাড়াতাড়ি বেরোতে পারি। আই কুড লিভ আর্লি টুডে, আই কুড লিভ আর্লি টুডে। দেখো, এখানে আমরা প্রায়ই একটা ভুল করে থাকি। সেন্টেন্সে আমরা কুডের ব্যবহার করে কিন্তু পসিবিলিটি বোঝাচ্ছি, কিন্তু আমি যদি বলি আমি আজ তাড়াতাড়ি বেরোতে পারতাম, সেখানে কিন্তু আমরা কুডের ব্যবহার করতে পারি না। সেখানে আমরা কুড হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, আমি গতকাল সেখানে যেতে পারতাম। আই কুড হ্যাভ গন দেয়ার ইয়েস্টারডে, আই কুড হ্যাভ গন দেয়ার ইয়েস্টারডে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোনো কিছু করতে পারতাম বোঝাতে শুধু কুডের ব্যবহার কিন্তু আমরা সেন্টেন্সে করব না। আমরা কিন্তু কুডের সাথে হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করব, আর তারপরে যে ভার্বটার ব্যবহার করছি সেটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ থার্ড ফর্ম অফ দ্য ভার্বের ব্যবহার সেন্টেন্সে করছি। যদি আমি বলি সে কাজটা খুব সহজেই করতে পারত, সে কাজটা খুব সহজেই করতে পারত কিন্তু করেনি। তো এরকম অর্থে কিন্তু আমরা কুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। সেন্টেন্সটা কি হবে? শি কুড হ্যাভ ডান দিস ভেরি ইজিলি। আমরা এটাও বলতে পারি শি কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক ভেরি ইজিলি। দেখো, সেন্টেন্সে কারো কাছে কোনো কিছু থাকতে পারে বা কোনো কিছু থাকতে পারতো, এরকমটা বোঝাতেও কিন্তু আমরা কুড হ্যাভ কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল,
তার কাছে একটা অতিরিক্ত কলম থাকতে পারে। She could have an extra pen. She could have an extra pen. বা আমি যদি বলি তোমার কাছে বইটা থাকতে পারে, তাহলেও কিন্তু আমি could এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। সেন্টেন্সটা কি হবে? You could have the book. You could have the book. আবার সেন্টেন্সে কারো কাছে কোনো কিছু থাকতে পারতো বোঝাতেও আমরা কুড হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ফর এক্সাম্পল, তোমার কাছে একটা ল্যাপটপ থাকতে পারতো যদি তুমি বিক্রি না করতে, অর্থাৎ যদি তুমি এটা বিক্রি না করতে। You could have a laptop if you didn't sell it. You could have a laptop if you didn't sell it. তাহলে তোমরা বুঝতে পারছো আমরা সেন্টেন্সে থাকতে পারতো বা থাকতে পারে এটা আমরা সেন্টেন্স অনুযায়ী ব্যবহার করব। অর্থাৎ কুড হ্যাভ কে আমরা সেন্টেন্স অনুযায়ী ব্যবহার করব, যে কখন এটাকে আমরা পাস্টের অর্থাৎ অতীতের অর্থে ব্যবহার করছি আর কখন আমরা প্রেজেন্টের অর্থাৎ থাকতে পারে বোঝাতে ব্যবহার করছি। তো আমার মনে হয় কুড হ্যাভ কে এবার তোমরা খুব সহজেই সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখব কুড বি এর ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা কুড বি কে কোন অর্থে ব্যবহার করে থাকি। দেখো, সেন্টেন্সে কোনো কিছু হতে পারে এরকমটা বোঝাতে আমরা কুড বি এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। অর্থাৎ যেখানে পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে, সেখানে আমরা কুড বি এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমরা সফল হতে পারি। উই কুড বি সাকসেসফুল। উই কুড বি সাকসেসফুল। দেখো, এখানে কিন্তু সম্ভাবনা বোঝাচ্ছে, অর্থাৎ আমরা সফল হতে পারি। দেয়ার ইজ সাম পসিবিলিটি। যদি আমি বলি তিনি একজন দয়ালু মনের মানুষ হতে পারেন, she could be a kind-hearted person. She could be a kind-hearted person. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে কোনো কিছু হতে পারে বোঝাতে আমরা কুড বি এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আচ্ছা, কুড বি এর পরে আমরা যদি ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করি তাহলে অর্থটা কেমন হয়? অর্থাৎ কুড বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। দেখো, তখন অর্থটা হবে করা হতে পারে, দেওয়া হতে পারে, পাঠানো হতে পারে, এটসেট্রা। ফর এক্সাম্পল, তাকে মুম্বাইতে পাঠানো হতে পারে। She could be sent to Mumbai. She could be sent to Mumbai. যদি আমি বলি বিষয়টি ব্যাখ্যা করা যেতে পারে, তাহলে সেন্টেন্সটা কি হবে? The matter could be explained. The matter could be explained. দেখো, আমরা কিন্তু এক্সপ্লেন এর থার্ড ফর্ম এক্সপ্লেইনড এর ব্যবহার সেন্টেন্সে করছি। আমরা এই সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি, দিস কুড বি এক্সপ্লেইনড। তো আমরা দ্য ম্যাটারের জায়গায় দিস এর ব্যবহারও সেন্টেন্সে করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, সমস্যাটির সমাধান করা যেতে পারে। দ্য প্রবলেম কুড বি সলভড। দ্য প্রবলেম কুড বি সলভড। তো আমার মনে হয় সেন্টেন্সে কুড বি এর ব্যবহার আর কুড বি প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার এখন তোমরা খুব সহজেই করতে পারবে। দেখো, প্র্যাকটিস না করলে কিন্তু সবকিছুই কঠিন মনে হয়, কিন্তু তোমরা যদি এই স্ট্রাকচারে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো তাহলে খুব সহজেই কিন্তু এগুলোর সাথে তোমরা সরগর হতে পারো। তো প্র্যাকটিস কিন্তু খুব দরকার। দেখো, সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো করা হতে পারে বা করা যেতে পারে বা পাঠানো যেতে পারে, পাঠানো হতে পারে এরকম অর্থ, তখন কিন্তু আমরা কুড বি প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। দেখো, বাক্যে যখন আমরা বোঝাতে চাইবো কাউকে কোনো জিনিস দেওয়া হতে পারে বা কাউকে কোনো জিনিস দেওয়া যেতে পারে বা কাউকে কোথাও পাঠানো হতে পারে, সমস্যাটির সমাধান করা যেতে পারে, তো এরকম অর্থে কিন্তু আমরা কুড বি প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। আর সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ভয়েসে হবে, কারণ এখানে সাবজেক্ট নিজে কিন্তু কিছু করছে না। তো এই সেন্টেন্সটারই যখন আমি পাস্ট টেন্সে তৈরি করতে যাব, অর্থাৎ অতীতের ফর্মে তৈরি করতে যাব, তখন সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? তখন কিন্তু আর কুড বি প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব না। তখন আমরা সেন্টেন্সে কুড হ্যাভ বিন এর ব্যবহার করব। ফর এক্সাম্পল, তাকে বাজারে পাঠানো যেতে পারত। হি কুড হ্যাভ বিন সেন্ট টু দ্য মার্কেট। হি কুড হ্যাভ বিন সেন্ট টু দ্য মার্কেট। তাকে মুম্বাইতে পাঠানো যেতে পারত। হি কুড হ্যাভ বিন সেন্ট টু মুম্বাই। হি কুড হ্যাভ বিন সেন্ট টু মুম্বাই। যদি আমি বলি প্রকল্পটি সময়সীমার মধ্যে শেষ করা যেতে পারত, তাহলেও কিন্তু আমরা সেন্টেন্সে কুড হ্যাভ বিন এর ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? দ্য প্রজেক্ট কুড হ্যাভ বিন কমপ্লিটেড বাই ডেডলাইন। দ্য প্রজেক্ট কুড হ্যাভ বিন কমপ্লিটেড বাই ডেডলাইন। দেখো, এই সেন্টেন্সগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সগুলো কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু নিজে কিছু করছে না। কাউকে কোথাও পাঠানো হতে পারতো বা পাঠানো যেতে পারতো, সমস্যাটির সমাধান করা যেতে পারতো, প্রকল্পটি সময়সীমার মধ্যে শেষ করা যেতে পারতো, অর্থাৎ সেন্টেন্সগুলো কিন্তু প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে আছে। এই সেন্টেন্সগুলোকেই যদি আমি অ্যাক্টিভ ভয়েসে করতে চাই তাহলে সেন্টেন্সে আমরা কিসের ব্যবহার করব? অর্থাৎ সেখানে সাবজেক্ট নিজে করবে।
আগে আমরা এই সেন্টেন্সগুলোর প্রেজেন্ট ফর্ম দেখি। যদি আমি বলি আজ সভায় আমাকে যোগ দিতে হতে পারে, তাহলে কিন্তু সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে, অর্থাৎ আমাকে যোগ দিতে হতে পারে, অর্থাৎ আমি সভায় যোগ দিতে পারি। তো সেন্টেন্সটা কি হবে? আই কুড হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং টুডে। আই কুড হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং টুডে, অর্থাৎ সেন্টেন্সে আমরা কুড হ্যাভ প্লাস টু এর ব্যবহার এখানে করছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের আজ তাড়াতাড়ি চলে যেতে হতে পারে, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই কুড হ্যাভ টু লিভ আর্লি টুডে। উই কুড হ্যাভ টু লিভ আর্লি টুডে। আবার এই সেন্টেন্সগুলোকে যদি আমি পাস্ট টেন্সে তৈরি করি, তাহলে কি হবে? অর্থাৎ যদি আমি বলি আমাকে সবাই যোগ দিতে হতে পারতো, তাহলে সেন্টেন্সটা কিভাবে তৈরি করব? আই কুড হ্যাভ হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। আই কুড হ্যাভ হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। তখন কিন্তু আমরা কুড হ্যাভ এর পরে একটা হ্যাড এর ব্যবহার সেন্টেন্সে করব। তো এই হলো কুডের সমস্ত ব্যবহার। দেখো প্রত্যেকটা ব্যবহার কিন্তু খুবই সহজ, তোমরা একটু প্র্যাকটিস করলেই পারবে। মাথার মধ্যে খিচুড়ি পাকিও না, প্রত্যেকটা ব্যবহারকে আলাদাভাবে প্র্যাকটিস করো, আলাদাভাবে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো, দেখবে খুবই সহজেই এগুলোকে ব্যবহার করতে পারছো। আর কুডের ব্যবহার সেন্টেন্সে করতে পারাটা কিন্তু খুবই দরকার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.